তো গণেশ ঠাকুরের পুজোতেও কোনো মতে তুলসী পাতা ব্যবহার করা হয় না। তার কারণ হচ্ছে কি, গণেশ ঠাকুর একদিন গঙ্গার তীরে মনোরম পরিবেশে বেড়াতে গেলেন এবং সেখানকার মনোরম পরিবেশ দেখে সিদ্ধান্ত নিলেন ধ্যান করার। এবং যখন গণেশ ঠাকুর ধ্যান করছিল, তুলসী দেবী দূর থেকে গণেশ ঠাকুরকে দেখে প্রচণ্ডভাবে মুগ্ধ হলেন এবং মুগ্ধ হওয়ার পরে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে গণেশ ঠাকুরকে বিবাহ করবেন। কিন্তু গণেশ ঠাকুরকে বিবাহ করবেন মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, মনে মনে সিদ্ধান্ত নিলেই তো হলো না, কেন বিবাহ করতে গেলে অপর পক্ষেরও তো মত লাগবে। যখন তিনি মনে মনে সিদ্ধান্ত নেওয়ার পরে গণেশ ঠাকুরের কাছে গেলেন এবং কোনো কিছু না ভেবেই গণেশ ঠাকুরকে বিবাহের প্রস্তাব দিলেন। এবং যখন গণেশ ঠাকুর চোখ খুললেন এবং তার ধ্যান ভেঙে গেল, ওর জন্য প্রচণ্ডভাবে তো রেগে গেলেনই, প্লাস বিবাহের প্রস্তাব শুনে আরও প্রচণ্ডভাবে রেগে গেলেন। এবং রেগে যাওয়ার ফলে রেগে গিয়ে তুলসী দেবীকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে ফেললেন যে তোমার অসুরের সাথে বিবাহ হবে। তুলসী দেবীকে এরকম